রোজা আমি রাখি, আল্লাহ রোজা রাখে? কলেমা আমি পড়ি, সব আমরা করি, আল্লাহ করায়, কিন্তু আল্লাহ একটা কাজ করে, আমার নবীর নামে দরুদ পাঠ করে। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। যেই কাজটায়, যেই ইবাদতটা আল্লাহ নিজেই করে, এর চাইতে বড় ইবাদত আর কি হইতে পারে? ওই যে ইন্নাল্লাহা মালাইকাতু, ছোট ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কোটি কোটি ফেরেশতা নিয়ে নবীর দরুদ পড়ে, সেই দরুদের উসিলা যেন আল্লাহ আমাদের মাফ করে দেন। আহলে বাইত পাক পাঞ্জেতন ইয়া আলী মাওলা মুশকিল গোসা, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমামে আকবর হাসান, ইমামে আকবর হুসাইন আলাইহিস সালামের উসিলায়, তাবেইনদের উসিলায়, আমার মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির উসিলায় যেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। আমার তরিকার ভাই বোন সেখানে সবার প্রতি সালাম। এখানে কিছু নাম এসেছে। হযরত শাহ সুফি সৈয়দ ওসমান গনি শাহ পাগল বাবার রুহানি সন্তান, হযরত শাহ সুফি সৈয়দ টিপু শাহ পাগল বাবা মদ্দাজুল আলীর পাক দরবার ভক্তি, শঙ্কর ঘোষ সাহেব, শঙ্কর শাহ সাহেব, জিয়াউদ্দিন ওমর সাহেব এবং মোহাম্মদ কোরবান আলী সাহেব আমাদের সামনে বসা, বাবুল সাহেব, আলামিন সাহেব, শান্ত মিয়া ভাই, ফিরোজ ভাই, চন্নু ভাই, শাহজালাল মোল্লা ভাই, সাইফুল ভাই, জয় শাহ ভাই, চন্দন শাহ ভাই, ফারুক রূপনগর এবং সুজন ভাই, শাহজাহান ভাই, নাসির ভাই, আনসার ভাই, রবিউল ভাই, রফিকুল ভাই, রশিন ভাই, রানা ভাই, তৌফিক ভাই, জলিল ভাই, আশরাফ ভাই, আবু সাইদ ভাই, মোর ভাই, বদর ভাই, ফারুক ভাই, ইদ্রিস ভাই, বাবু সাহেব, মাসরিন সাহেব, নুর ইসলাম ভাই, বখতিয়ার সাহেব, মাহাতব ভাই, মনা শাহ ভাই, সাজ্জাদ মাংস ব্যবসায়ী এবং কমল ঠাকুর সাহেব, মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, হাজি মোহাম্মদ খোরশেদ আলম ঢাকা জেলার যুগ্ম সম্পাদক সাবেক এবং মনির ভান্ডারী সভাপতির ছেলে সুজন সাহেব, সবার প্রতি বিপক্ষের শিল্পী, সহশিল্পী, বিপক্ষ সাথীও বলতে পারি, আবার যে কোনো সময় ফাইট লাগতেও যেতে পারি। এই ছোট আমার নবী কয়, আল্লাহ আমি যে যুদ্ধে যাব, পৃথিবীর মধ্যে সবচাইতে নরম দিল কারে দিছেন? কয় আপনারে। কয় তা আমার হাতে তরবারি ধরে কেমনে যুদ্ধ করি? আল্লাহ বলে, দোস্ত যতই নরম দিল দিছি, যুদ্ধ করার জন্য যখন অর্ডার দিছি আপনার যুদ্ধ করতে হবে। 63 বছর জীবনে 53 বছরে কোনো যুদ্ধ নবী করে নাই। 10 বছরে প্রায় 100-র উপরে যুদ্ধ করেছে আমার নবী। তো ফারুক ভাই, নবী যুদ্ধ করবে না, এখন আল্লাহ হুকুম দিলে তো না করার উপায় নাই। আমি আর ফারুক ভাই সাথী, বন্ধু, প্রেমিক, প্রেমিকা সব হইতে পারে, কিন্তু যদি আল্লাহ যুদ্ধ কপালে লেখা থাকে, রেডি থাকবেন সব সময়। যদি বলি যুদ্ধ কি, সর্বশেষ যে স্টেশন, এটার নাম হলো যুদ্ধ। থাপ্পড় দিছে, হাতে ধরে বলেন, ভাই আমার কেন থাপ্পড় দিলেন? এটার জবাবটা দিয়া মাইরে বসে একটা ঘুষা। আরে ভাই, আবার ঘুষা মারলা, আমি কি অপরাধ করছি? 2 বার, 3 বারের বেলা ছুরি বার করে পেরে ঢুকাই দিব। এখন তো আপনার বাঁচতে হবে, জীবন বাঁচানো ফরজ। বর্তমানে যেই জমানা চলছে, থাপ্পড় দেয়, ঘুষা দেয়, ছুরি ধরে। নবীর হাদিস আছে, কিয়ামতের সময় একটা লোক আরেকটা লোকের কেন মারে, যে মারে সে নিজেও জানে না, যে মরে সে নিজেও জানে না। সেই জমানা চলে আসছে। তা না হইলে ইসরায়েলরা ছোট ফিলিস্তিনের সাথে শান্তি চুক্তি করার পরে রাত্রে সেহরি খাইয়া রোজা রাখা বালিশের মধ্যে মাথা দিছে। ওই সময় বিমান হামলা করে নিষ্পাপ ছোট ছোট শিশু বাচ্চা সহ মেরে ফেলতেছে। আপনি যুদ্ধ না করে যাবেন কোথায়? খালি ঘরের মধ্যে লতিফ সরকার ফারুক ভালো থাকলে হবে?
বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান। নবী বলেছে এক মুসলমানের গায়ে চিমটে দিলে আরেক মুসলমানের কলিজার মধ্যে লাগে। চোখের পানি ধরে রাখতে পারি না। একটা মানুষ কয় দিক দিয়ে কষ্ট পায়। বাড়ি ঘরগুলি ভেঙে ফেলেছে, মাথার ছাতা নাই, মায়েরে মেরে ফেলেছে, বাবারে মেরে ফেলেছে, পেটের মধ্যে ক্ষুধা, খাবার নাই, বোমায় হাত পা উড়ে গেছে, চিকিৎসা করার মতো হাসপাতাল নাই। একটা মানুষ কত জ্বালা সহ্য করতে পারে? এরপরে প্রেমিক কেমনে হয়, সাথী কেমনে হয়? নবী যেহেতু 100-র উপর যুদ্ধ করেছে, তবে কোন যুদ্ধ? মন থেকে ওই নাসারাদের, ইহুদিদের ঘৃণা করেন। আমার মুসলমান ভাইদের জন্য, অন্তর থেকে বিশ্বের জন্য, নিপীড়িত মানুষের জন্য একটু দোয়া করেন। এইটাই যুদ্ধ। এই যুদ্ধের নাম হলো স্নায়ী যুদ্ধ। সাবেক মেম্বার শামসুল হক সাহেব আমাদের পাশে বসা। মানিক, দেখতো মানিকের মতো তরিকাভুক্ত লোক এবং গান ভালোবাসে। আমার মনে মনে ভালোবাসতো। আজকে এখানে আসার পরে ওস্তাদ হিসাবে আমাকে গ্রহণ করে নিলেন। আমিও তাকে আমার অন্তরে ছাত্র হিসাবে গ্রহণ করে নিলাম। মানিকের জন্য দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন, তার ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল হয়। সবার প্রতি সালাম, ধন্যবাদ সকলকে। বেলা কই ভাই? ব্যালেনের আমার কাছে সুইচ আছে, আপনি অফ করেন না। আমি বন্ধ করবো। হ্যাঁ, আবার বন্ধ করে দিচ্ছি। আর আমাদের, আমি আগে একবার বলেছিলাম, কি জানি না, তবে সবার আগে যে নামটা আমাদের মাননীয় সভাপতি, সবার প্রতি জনাব জলিল সাহেব। ভালো লাগলো আজকে কোরবান ভাই, আজকের স্টেজটা একেবারে নদীর পাড়ের এখানে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা, এত বড় আসর সব জায়গায় পাওয়া যায় না, একটা রাজকীয় আসর। মাননীয় সভাপতি সাহেব এবং আজকের সকল আশেকান, সবার প্রতি সালাম, ধন্যবাদ সকল। বাবা কে পুষা যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান? মন মজালে ওরে বাউলা, মন মজালে ওরে বাউলা, ওরে যা দেখো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান? মন মজালে
ভাবি দিন রজনী মনেরই ভাব প্রকাশ করি কোথায় দিয়ে রাগি এসকে দিল তো দিয়া পানি এসকে দিল তো দিয়ার পানি ভাতি ছেড়ে বইউ যা মন মজালে ওরে বাউলা গান মন মজালে ওরে বাউলা গান ওরে যাবে তো তুমি আমায় দিয়েছো তুমি আমায় চিরকাল বসে দাও মন মজালে ওরে বাউলা গান মন মজালে ওরে বাউলা গান গেয়ে যারা গেলেন তারা মরমী কবি আমি তুলে ধরি ভবে দুঃখ দুর্দশার ছবি বিপন্ন মানুষের দাবি বিপন্ন মানুষের দাবি করি চাহে করি চান মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান ওরে যাবে তো তুমি আমায় দিয়েছো তুমি আমায় চিরকাল বসে দাও মন মজালে ওরে বাউলা গান মন মজালে ওরে বাউলা গান বন্ধি আল্লাহ বন্ধি নবী মা ফাতেমা জননী মাওলাই আলীর চরণ সেবী দুই ইমামকে সঙ্গে রাখি বাগদাদের ওবরতি ওই চরণে নোয়াইলাম মাইকে সাউন্ড দাও বাড়াইয়া আস্তে আস্তে যাই উপরে সাউন্ড বাড়ান এই রাখ। হল সেখানে হল হল একটু আগে ভালো কইছিলাম তোমারে না মানে মোটা হয়ে গেছে হল হয়ে গেছে গতকাল গান করছি এর আগের রাত্রে গান করছি 10 তারিখ পর্যন্ত গান বাংলাদেশে 11 তারিখ আমেরিকা তুমি যে মাইকের সাউন্ডটা দিলে আমি ভালো করলাম তো কমাইলা কেন এটার নাম হলো একটা ইত্রামি আমার লগে কিন্তু এগুলি চলবে না যেখানে যা দিয়া রাখছো এখানে রাখবা বেশি মানে যারা ওস্তাদ টেকনিশিয়ান ভালো আমরা একটা গান গাই এই বিশ্ব ধরনী গড়েছে রাব্বানি কত সুন্দর করিয়া যেখানে যেখানে যা লাগে তাই দি হ্যাঁ হ্যাঁ বিজ্ঞান বলে সূর্যটা যেখানে আছে যদি পিছনে বেশি থাকে তাহলে পৃথিবীটা বরফ হয়ে যাব বেশি সামনে এসে গেলে পৃথিবী পুরা ছাই হয়ে যাব তাইলে যেখানে যা লাগে তাই দিয়া বারবার ভাই প্লিজ আপনি ভালো আপনার মাইক ভালো বারবার নাড়াচাড়া করবেন না মনে থাকবে ওকে যা দেখো তুমি আমায় দিয়েছো তুমি আমায় চিরকাল বসে দাও মন মজালে ওরে বাউলা গান মন মজালে ওরে বাউলা গান বৈনুদ্দিন আল মাঝ ভান্ডারে ওই চরণে ভক্তি করে বাবা জান কেবলা মাঝ ভান্ডারে ওই চরণে ভক্তি করে হযরত কেবলা মাঝ ভান্ডারে ওই চরণে ভক্তি করে ল্যাংটা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বীরপুর বাবা শাহয়ালে চাই বাবা তোমার চরণ ধুলি টিপুসা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে গান কমিটির আছে যারা আমার সালাম নিবে তারা সভাপতি কর্মকর্তায় আছে যারা ভালোবাসা নিবে তারা আছেন গো হিন্দু কর্তারা নমস্কার জানিবে তারা কর্তারের মা ভগ্নীরা আমার সালাম নিবেন তারা বিপক্ষেরও বন্ধু দিনের সালাম নিবেন তিনি বিক্রমপুরে জন্মবাড়ি এখন মিরপুরে বসত করি বিক্রমপুরে বাসাবাড়ি বসত করি সাহানি বাবার পাক দরবারে খালে বাবার বাবার বাড়ি করিলে পাবেন মোরে
আবুল সরকার ফতুল্লাতে তাহার আদি আসল আবুল সরকার চরণে তার 32,000 পা বাবা সোহাগ করে গোলাম নবী সরকার নামটি ধরে ভক্তি রাখি বর্তমান ওর মজালে ওরে বাউলা নাম ওর মজালে ওরে বাউলা নাম ওর মজালে ওরে বাউলা নাম ওরে যা দিয়েছো তুমি আমায় শুকরিয়া যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান আল্লাহ ভালো ভালো নবত অর্থ কি? আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে কুন্তু কঞ্জাম মাকফিয়ান ফা আবাতুয়ান ওয়াফা ফাকালাতুন খাত কালকা লিউরফা। আল্লাহ বলে প্রথম সৃষ্টি করে আমি নূরে মুহাম্মদী। আমরা যে আইসি এখানে বায়না করে আনছে কুরবান ভাই, তারা আমাদের কাজটা কি? গান গাইতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা মা সন্তানকে লেখাপড়া করায় কাজটা কি? ভালো একটা চাকরি করে মা বাবাকে দেখবে, আল্লাহ দেখে উসিলা। তো নবীরে যে আল্লাহ বানাইলো, নবী সৃষ্টি কাজ কি? প্রথমেই নবী সৃষ্টি হয়েছে পেল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কুরবান ভাই জ্ঞানী লোক, ভাবছে একটু দেরি হয়ে গেছে, আপনারা পালাটা শুরু করে দেন। এটা হলো আত্মার মানুষ, তো ভালো কথা চায়, ভালো কথা করতে বলবো, মাওলা যতটুকু যোগায়। আমি যদি ডাকি কুরবান ভাই সে আমার ডাকে সারা তো দিব, শূন্য থাকলে লতিফ ভাই এই তো আমি এখানে। তো নবী জপে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আল্লাহ বলে দোস্ত আমারে ডাকতেছেন, আমিও বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান। আমার কোনো বন্ধু নাই মোহাম্মদ ব্যতীত। ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সব নবীর আল্লাহরে বন্ধু কইছে, আর আল্লাহ নিজে আমার রাসূলকে বন্ধু বলছে। সুবহানাল্লাহ। দোস্ত গো, আমিও জপলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কোনো বন্ধু নাই মোহাম্মদ ব্যতীত। এই কথা যদি স্বীকার করে, আমার টিপুসা যদি আমারে আদর করে বুকেটাই না নেয়, আমার উচিত কি একটা মালা দিয়া পায়ে একটা ভক্তি দেওয়া, তাই না? তরিকতের কাজটাই তো এটা। তো নবীরে যখন দোস্ত বইলে স্বীকার করছে আমার নবী, তখন আল্লাহর কুদরতি চরণে সেজদা দিয়ে পড়েছে। আচ্ছা, ভক্ত যদি গুরুর পায়ে সেজদা দেয়, গুরুর নজরটা কোথায় থাকে? পৃষ্ঠ দেশে, পৃষ্ঠের মধ্যে পড়ে না? এইভাবে তো নবী ভক্তি দিয়েছে। তো পৃষ্ঠর দিকে যখন জালালি নজরে আল্লাহ তাকাইছে নুরানি বদনে, সাগরের মধ্যে যেমন তুফান হইলে ঢেউ হয়, ঢেউ হইতে হইতে ফেনার সৃষ্টি হয়, আমার নবীর নুরানি বদনের মধ্যে নূরের ঢেউ খেলতেছিল। জালালি নজরে চাহনিতে ঢেউ খেলতে খেলতে সেখান থেকে একটা ফেনার সৃষ্টি হইল, যাকে বলে বামকান্দের আড়াআড়ি মোহরে নবদ। সবাই চুম্বন করে। এটা আল্লাহ একটা সিল মারলেন। সিল কি? দেশের একটা লোক যদি আমেরিকা, ইউরোপে যায়, মিডল ইস্টে যায়, উনি পররাষ্ট্রমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বাণিজ্য মন্ত্রী, নাকি একটা সিল, একটা সনদপত্র থাকবে না? হ্যাঁ উনি প্রধানমন্ত্রী, উনি প্রেসিডেন্ট, হ্যাঁ সিল আছে না? আছে। তেমনি আল্লাহ আমার নবীর পৃষ্ঠ দেশে মোহরে নবদ দিয়া সিল মাইরা দিলে, যে আমার মোহাম্মদ ছাড়া কোনো বন্ধু নাই, সিল মোহর। সেখানে লেখা থাকতো আলিফ মিম রে, আলিফ আল্লাহ, মিমে মোহাম্মদ, রেতে রাসূল, সার্বিক অর্থ দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আভিধানিক। নবী যেমন রাসূল অর্থ দূত, নবী অর্থ অভিভাবক, আর নবুয়ত অর্থ হলো সিল মোহর।
যেমন পৃথিবী লেখা আবিধানিক অর্থ পৃথিবী অর্থ ধরা, পৃথিবী অর্থ ধরণী, পৃথিবী অর্থ মহামযাত্রা, পৃথিবী অর্থ বসুন্ধরা, পৃথিবী অর্থ নশ্বর, তেমনি নবুয়ত অর্থ সিলমোহর। এই ছিল ওই সিল পৃথিবীর মধ্যে যারে পয়দা না করলে আল্লাহ দুনিয়ায় পয়দা করতেন না। এই সিল ওই সিল সবাই আল্লাহর বন্ধু বলে ডেকেছে, আল্লাহ নিজে আমার রাসূলকে বন্ধু বলে ডেকেছে। এই সিল ওই সিল পারের কর্ণধার রাসূল ব্যতীত আর কেউ নাই। আমি আমার নবুর সম্পর্কে বললাম, আপনার কাছে প্রশ্ন, বেলায়েতের সিল কি? বেলায়েত আমার নবুয়তের মধ্যে আলিফ মিম রে শাব্দিক অর্থ আলিফ আল্লাহ মিমে মোহাম্মদ রেতে রাসূল, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলায়েতের অক্ষরগুলি কি, এটা শাব্দিক অর্থ কি? একটা শিক্ষিত লোক পাইছি, সকল শিক্ষার শেষ যেখানে, আর কোনো শিক্ষা নাই, আর সঙ্গীত শিক্ষা মাত্র শুরু সেখানে। কুল্লে নাফসিন যায়কাতুল মউত, মানুষ কোনোদিন মরে না। যদি মানুষ মরতো তাহলে আয়াত হইতো কুল্লে ইনসান যায়কাতুল মউত। ইনসান অর্থ মানুষ, যেহেতু ইনসান না, কুল্লে নাফস, নাফস মানে বডি, বডির মরণ আছে, মানুষের মরণে আমার গনিশা পাগল বাবার কোনোদিন মরণ। সাধক মন মন বলেছে, জাগ্রত জীবন্ত প্রত্যক্ষ প্রকৃত ভিন্ন কই মাখামাখি, আমি কি মরার এটা কি? সে জেগে আছে, জাগ্রত প্রত্যক্ষ, আমি তার দিকে দিচ্ছি। আমার মঈন বাবা, আমি তো ডাইনে বামে আগে পিছে চক্ষু বন্ধ করি খুলি, আমার বাবারে সব সময় দেখি। যে বলে সে বলুক মরা মরা মরা, শূন্য শূন্য শূন্য, অধরা অধরা, আমি বলি তারে ধরা ধরা ধরা, ধরা ধরি করি নয়ন নিরখী, আমি কি মরার এটা কি? মরা ডাকলে কোনোদিন সাড়া দেয় না। যারে পে আমি আমি তুমি জেতা, সে কি মরা কবু নাহি কই কথা, আরাম আরাম গুরু নাম হৃদয়ে জপে, নাম হৃদয়ে থাকি, আমি কি মরার এটা কি? যারে পেয়ে আমি 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 বলি, যে গুণে ত্রিগুণে এত খেলা খেলি, হৃদয়ে হৃদয়ে করে কোলাকুলি আকুলি বিকুলি, যাহারও লাগে, আমি কি মরার ডাকি? রসময় শ্যাম রসিক্রি ভুঙ্গ ভুবন জুড়িয়া, যাহারি অঙ্গ করে কত রঙ্গ, সুহাগ প্রসঙ্গ তরঙ্গে তরঙ্গে লাগে ঝুঁকা ঝুঁকি, আমি কি মরার ডাকি? মনমোহন তারে পাইয়া পাইয়া, মন প্রাণ দিয়া গড়িয়া ভাঙিয়া, আঁকিয়া মুছিয়া হাতিয়া ছুটিয়া বসিয়া রয়েছে মুচিয়া আঁকিয়া, আমি কি মরার ডাকি? মনমোহন সাধু সনাতন ধর্মের লোক, সে বলে পাইয়া পাইয়া মুজিয়া কি তার আমি পাইছি, আর আমাদের মধ্যে কিছু কানার ঘরে কানার আছে, ওরা কয়ে মরার পরে কিছু থাকে। আরে মানুষ তো মরেই না। তাই আজকে নবদ বেলায়েতের গান, একই ভান্ডের দুইটা সাবজেক্ট, মূলের গোড়া ঘোরে এক। আমি হয়তো নবতের ভূমিকা পেয়েছি, তারপরও এটা বন্দনার পরের আসর আমার একটা স্বাধীনতা আছে। আমার দয়াল বাবা হযরত শাহ সুফি সৈয়দ ওসমান গনি শাহ পাগল বাবাকে ডাকবো, আমার টিপু শাহ দয়ালকে ডাকবো একটা গানে গানে। দয়াল তোমার তালাশে সে আছে, আমার দেখার মতো চক্ষু নাই বিদায় আমি দেখি না, তারে খুঁজতেছি। আমি যাব কোন দেশে, আমার জনম গেল বিফলে, আমার মানব জনম বৃথায় গেল। জীবন গুরুর সেবা না লাগিল রে,
কি যাবে মরি টিপু সাগো এই দুঃখ কি যাবে মরি জনম বেহেলো বিফলে টিপু সাগ তোমার তালাশে গনিশা যাব কোন দেশে মই বাবাই আমার জীবন গেল বিফলে মানব জনম গেল বিফলে মানব জনম হায় হায় ভাই বন্ধু পুত্র পরিজন ভাই ওরা ভাবে সর্বক্ষণ আমি ভাবি না ভাবে না ওরে আমি ভাবে ভাই বন্ধু পুত্র পরিজন আমি ভাবি সর্বক্ষণ ভাবি না ভাবলে হইতো চিরশান্তি আমার কেটে যাইতো টিপু সাগ মায়া ভ্রান্তি রে ভাবলে হইতো ওই চির শান্তি আমার কেটে যাইতো মায়া ভ্রান্তি রে আমি ভাবার মতোই একটি ভাবলাম না কেনে ভাবলাম না পাশার ভাইরে ভাবার মতো একটি ভাবলাম না কেনে জীবন ওরে জনম গেল ওরে জনম গেল সাধু গুরু চরণ ধৌত জল জানি সর্বই তীর্থের ফল জেনি করলাম না সাধু ওরে দিনে করলাম না সাধু ওরে দিনে করলাম না সাধু হায় হায় সাধু গুরু চরণ ধৌত জল জানি সর্বই তীর্থের ফল জেনে করলাম না সাধু এই করিও ওই দিন বন্ধু
জনম গেল বেঘরে ওরে জনম গেল বেঘরে জনম জনম করিয়া ভ্রম পেয়েছি মানব বজিব ওর মালিক রে সবই ও কারো ছবে আকারো ওরে বাজে ছবে আকারো জনম জনম করিয়া ভ্রম পেয়েছি মানব বজিব ওর স্বার্থের লোভে সবই অকারণ বিজয় বলে মন পাগলা রে আরে কত ঘুরবি মানিক রে দারে দারে রে বিজয় বলে ভেবে ওরে পাগল বিজয় বলে মন পাগলা রে কুরবান ভাইরে ঘুরবি কত তারে রে ভবের বাঁধো ছুটবে কোন কালে ধরবে কোন ঘালে প্রদীপরে তোর মায়ার বাঁধো ছুটবে কোন কালে জনম গেলো জন্ম গেল বেঘরে তোমার তালাশে আমি যাব কোন দেশে এলো সাধের জনম গেল মানব জনম গেল জয় গুরু জয় গুরু জয় গুরু হ্যালো দয়াকে
500টা পাওয়াই দেন একটু। হ্যালো, রিভাব মনে হয় কম আছে ভাই, মনিটরে লাগবে আউট ঠিক থাকলে। হ্যালো, হ্যালো, নয়েজিং করে না যেন, সাউন্ডটা ঠিক করে দেন। হ্যালো, গান আরম্ভ হয়েছে এলমে নবুত এবং এলমে বেলায়েত। এই গান বুঝতে গেলে একটু জ্ঞানের দরকার, যে জ্ঞানটা প্রাতিষ্ঠানিক জ্ঞান নয়, গুরুবিদ্যা বা আধ্যাত্মিক বিদ্যা। আমার একটি মাত্র প্রশ্ন ছিল, জনাব লতিফ সরকার চমৎকার করে উত্তর প্রদান করে আমার প্রতি আবার তিনি একটি মহামূল্যবান আলোচনা রেখেছেন। তো সরকার সাহেব, এই যুদ্ধ করার কথা আমাদের রাজশাহী জেলার পার্শ্বে নাটোর জেলা, আপনারা জানেন নাকি? তো যে মানুষটাই যে আমার পার্শ্বে বসে আছেন, দেলোয়ার চিশতি পীর সাহেব, ওনার উপজেলা বড়াইগ্রাম। বর্তমানে নদীটার উপর দিয়ে সেতু তৈরি হয়েছে, ব্রিজ। তো ব্রিজ যখন হয় নাই, তখন এই বাঁশের চড়ার দিয়ে পারাপার হতো। তো যিনি পার হতেন ওই চড়াটের উপর দিয়ে, পার্শ্বে এক ব্যক্তি বসে থাকতেন, ওনাকে কিছু টাকা দিতে হতো। তা আমি ব্যক্তিগত, এটা গল্প নাম, বাস্তবতা। তো যে বসে আছে, ঠ্যাঙ্কাটা, দুইটা ঠ্যাঙ্গি ট্রেনের মধ্যে, ট্রেনের থেকে পড়ে কেটে গেছে। ওই রিজিকের ব্যবস্থা করে ওখানে বসে থেকে চড়াটের মধ্যে দিয়ে যারা পারাপার করে টাকা নিয়ে। তো দু একজন যুবক ছেলেরা টাকা না দিয়ে চলে যায়। তখন ওই ঠ্যাঙ্কাটা যে বসে আছে ইজারাদার, তিনি বলছে যে উঠলে কিন্তু খুন করে দেব। তো খুন করে দিব বা ভয় দেখায়, কিন্তু যুবকেরা স্থানীয় তো বলছে যে তুই যে কি, এটা আমি জানি, কিভাবে খুন করবি আমরা জানি, কারণ ও তো হাঁটতেই পারবে না। তো যুদ্ধ আপনার সঙ্গে করতে চাই না বন্ধু। আমি ইচ্ছা করলেই লতিফ সরকারকে ছোট করতে পারবো না, যে যা তাই তা। কি বলেন? একটি রাত্রের জন্য যুদ্ধ করবো কেন, এমন শব্দ যেন আমরা না বলি। আমার কি বলেন, প্রেমালাপ করি। যুদ্ধের মধ্য দিয়ে শান্তি স্থাপন হয় নাই, মিনিমাইজ করেছে প্রেমের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, ঠিক কিনা? আমরা যুদ্ধের মধ্য দিয়ে শান্তি আনয়ন করতে চাই না, প্রেমের মধ্য দিয়ে আনবো। এটা আমার বেলায়েত। এবার আসুন, গান বুঝতে হবে। মেম্বারি ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন, পৌর ইলেকশন, সংসদ ইলেকশন, আমরা যেহেতু প্রিজাইডিং অফিসার হয়ে ভোট নেই, যারা কলেজের হাই স্কুল শিক্ষক আপনারা জানেন, যারা চাকরি করেন, একটা ব্যালট পেপার দেওয়া হয়, একটা সাইডে মরু বই থাকে আর একটা দিকে সই স্বাক্ষর করে। তো 10 জন প্রার্থী আছে, এই প্রার্থীর ডান দিকে তার নির্বাচিত প্রতীক আছে না নাই? ছেলের কাজ কি? ছেলের কাজ হলো যাকে মনোনয়ন করবেন তার ওই প্রতীকের উপরে সিল মারতে হবে। এখন আমাকে বলেছে আপনার সিলটা কি? কেন কালু সাগে বলে নাই নিরিক বান্দরে দুই? না না, আমার মুর্শিদের বর্জকের উপরে আমার সিল মারা আছে, ওয়ান টাইমের সিল না, কাল পরকাল পর্যন্ত। বাহ বাহ বাহ, মুর্শিদের বর্জকের মধ্যে দিয়ে আমার
সিলটা। তাহলে আপনার সিল থাকলে হবে না, প্রতীকের মধ্যে মারতে হবে। যদি ব্যালটের বাইরে চলে যায় সেই ভোটটা গণনাই বাতিল। বাতিল হয়ে যায়। তো সাবধান, সিল ব্যবহার করবেন। এই যে বেলায়েতের কাছে প্রতীক আছে মুর্শিদের বর্জকে, সিলটা যেন বর্জকে পড়ে। বাহ বাহ বাহ। আর একটি কথা বলেছেন, কি লেখা আছে দেখেন, কি আছে? আলিফ লাম মিম। আমি বলি নাই, আল্লাহ পাকের কোরআনের প্রথম সূরা আল বাকারার প্রথম 1 নম্বর আয়াতে বলা হয়েছে আলিফ লাম মিম, ঠিক কিনা? আর ময়মনসিংহের জালাল কবি সাধক আধ্যাত্মিক মতবাদ দ্বারা বলেছেন আলিফিতে আল্লাহাদি, মিমিতে নূর মোহাম্মদি, লাম হরফে নিরবধি। কবি জালাল বলে করো কিছু আইডিয়া, হরদম জপ আল্লাহ রাসুল, ফর 2 সেকেন্ড দুনিয়া। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, মূল্য দিচ্ছে একমাত্র যারা আউলিয়া। ভালো মন্দ করো ইটিং, বোঝা যাবে টাইম অ্যান্ড লাস্টিং। রাসুল অ্যান্ড গড হবে জামিন, যদি প্রেম লও মুর্শিদের সাথে বাঁধিয়া। বাহ বাহ বাহ। কালো 2 পর্বতের চূড়ায় রাসুল অ্যান্ড গড সেটিং তথায়, জানো মুর্শিদ মান আরাফায়, মরার আগেই মরিয়া। আপনি বলেছেন জাগতিক মরা, আর তরিকায় বেলাইতে বলেছে মতুকাবলান্তা মতো, তোমরা মরণের পূর্বেই মরিয়া যাও। একজন মানুষ যখন মুর্শিদের কাছে মরিদ নেয়, মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি, শিষ্য মানে নাবালক, সেবক মানে সেবাকারী, আর ভক্ত যিনি একটু শক্ত। তাই আল্লাহ আদম আর মোহাম্মদ একদমই 3 মেলে। দম জেনে নাও দমের মালা গলে। এক দোকানেই 3 প্রোডাক্ট, সেটা হলো বাবা টিপু শাহ। বাহ বাহ। তো আপনার কাছে মজার একটি বিষয়, 30 বছর মনে পার হয়ে গেল গান গাওয়া, জন্মসূত্রে তো শিল্পী, যেহেতু শিল্পীর ঘরে আওলা, মানে শিল্পীর বাচ্চা শিল্পী। জীবনের মধ্যে রাসূলের জীবনী পড়ে দেখেছি, আমার দিনের রাসূল যুদ্ধ করেছে, কথা মিথ্যা নয়। আপনি একটু জানিয়ে দিবেন, আমার রাসূল সশরীরে যুদ্ধ করেছেন, তার নিজস্ব 9টা তরবারি ছিল। কয়টা? 9টা। হাদিস শরীফের মধ্যে এই 9টা তরবারির নাম আসছে। যেহেতু যুদ্ধের কথাই শুরু হয়েছে, নাকি বলেন? আপনি ফাউন্ডেশন তৈরি করলেন, আমি উপরের তালাগাতি। আপনি একটু হাদিস মতে সহি শুদ্ধ করে, এই রাসূল নিজে ব্যবহার করতেন তার 9টা তরবারি। তার মধ্যে একটা তরবারি আমার হযরত আলীকে দিয়েছিলেন জুলফিকার, ঠিক কিনা? আপনি 8টার কথা বলবেন, সেটা যেন দলিল সম্মত হয়। এই এক বিষয় পরে বলবো, একটি বেলায়েতের অনুকূলে গান। এখানে যারা গান শুনছেন, বিবাহিত মানুষ আছেন না 2-1টা? আচ্ছা, ধন্যবাদ। যদি প্রিয় আসে গান রাত 2টা-3টার দিকে গানের মঞ্চ থেকে বাসায় চলে যান, আপনার ঘুমন্ত স্ত্রী বাসায় আছে, ডাক দিলেন এই দরজা খুলো, তখন কি আপনার স্ত্রী বলে যে আইডি কার্ড দেখাও, তুমি আমার হাজবেন্ড কিনা? এমনই সিলমোহর বুঝে নিছে যে পৃথিবীতে 850 কোটি মানুষের মধ্যে এটাই আমার সালামের বাপ। বাহ বাহ বাহ। ঠিক কিনা? এখানে আসেন, 6 হিস্সি দন্তি 9 হিস্সি চিনি, 1 কোটি বার কিয়ামত পর্যন্ত যদি চিনি চিনি বলেন, জিব্বা মিষ্টি লাগবে না। আর বস্তু চিনি জিব্বাই দেন, মুখে বলা লাগবে না মিষ্টি, এমনি মিষ্টি। এই বস্তুবাদ ইলমে বেলায়েত।
তাই আপনি দোস্ত আপনাকে একটু বলেছিলাম যে আপনার নবুয়তটা কি বস্তুবাদ না ভাববাদ না নামবাদ। তো সুন্দর, পরবর্তীতে আমরা আরও জানবো। একটি গান শোনান। ওরে হু হু শব্দে রে বেলায়ে আমার বাঘা উপজেলা, যেখানে 49 জন মহান আল্লাহর ওলিয়ে কামেল বুজুর্গ পীর মোকাম্মেলের অবস্থান, যারা পশ্চিমা দেশ থেকে প্রকৃত খাঁটি ইসলাম প্রচার উদ্দেশ্যে এসেছিলেন। আমরা কথা না বলি, হযরত দানেশমান শাহাদুল্লাহ রহমতুল্লাহ আলা তিনার অবস্থান জীবিত অবস্থায়, ওলিরা তো মরে না, আল্লাহ আউলিয়া লাইয়ামতু, আল্লাহ বলছেন আমার অলিদেরকে তোমরা মৃত বলিও না। এক বৃদ্ধ বুড়ি গরিব মানুষ গাভী পুষতেন, মনে মনে নিয়াত করলেন গাভীটা যদি ভালো করে বাছুর প্রসব করে প্রথম দুগ্ধ এবং 100টি পাকা কলা বাবার দরবারে দেব। আমার ভাষা কি বোঝেন আপনারা? বোঝা যায়? হ্যাঁ। গাভীটা সুন্দর মতো বাছুর প্রসব করলেন। 1 সপ্তাহ পরে প্রথমেই দুগ্ধ ধরে মাটির পাতিলে করে, তখন তো মাটির ভাঁড় বলা হয়, পাত্রে নিয়ে যাবেন। বুড়িমা মনে মনে ভাবলেন বাবার দরবারে তো খালি দুধ দেওয়াটা কেমন হয়, 100টি পাকা কলা নিয়ে যাই। আপনাদের কাছে কুইজ, বুড়ি কি কি নিয়ে যাচ্ছে দরবারে? বাহ, দরবারে প্রবেশ করবে এমন সময় দেখছেন 10-15 জন ছোট ছেলেরা খেলাধুলা করতেছে। তার মধ্যে থেকে একজন ছেলে বলল, বুড়িমা তোমার এই মাটির পাত্রের মধ্যে কি? বুড়ি বললেন যে বাবা এটা দুধ, গাভীর দুধ। পাকা কলাটা শাড়ির আঁচলের নিচে নিয়েছে। তো ছেলেটা বলল, মা গো এই শাড়ির আঁচল যে উঁচা লাগে, ভিতরে কি? বুড়িমা মনে মনে ভাবলেন ছোট মানুষ যদি পাকা কলার কথা বলি তাহলে চাইতে পারে, তো তারে যদি দেই তাহলে দয়ালকে তো আব্বুলটা দেওয়া হলো না। তাই বুড়িমা বললেন যে বাবা আঁচলের তলে 100টি কাঁচা কলা আছে। পীরের কাছে উপস্থিত হইলেন, বললেন বাবা আমি মান্যত করেছিলাম যদি আমার গাভীটা ভালো করে প্রসব করে বাছুর, প্রথম দুগ্ধ ধরে আপনার দরবারে নিয়ে আসবো। আমি তো খালি দুধ আনতে পারি না, এই যে সঙ্গে দেখেন 100টি পাকা কলা এনেছি। যেই পাকা কলা বলে বের করেছে, কলার ছড়ি কাঁচা। শাহাদুল্লাহ রহমতুল্লাহ চক্ষু বন্ধ করে মোরাকাবা মুশাহাদার মাধ্যমে বুঝতে পারলেন। জিজ্ঞেস করলেন, মা তুমি সত্য করে বলো, তুমি কি দুধের সঙ্গে কাঁচা কলাই এনেছিলে? বললো, না বাবা আমি পাকা 100টি কলা নিয়ে আসছিলাম। বললো, এটার কারণ? তো বললো, বাবা একটা যে 15 জন ছেলে মেয়ে খেলাধুলা করছিল, তার মধ্যে লাল জামা পরিহিত ছোট্ট একটি ছেলে জিজ্ঞেস করেছিল, তো সে চাইতে পারে মর্মে আমি মিথ্যা বলেছিলাম কাঁচা 100টি কলা। শাহাদুল্লাহ বাবা বললেন যে তাহলে তুমি আমাকে ছেলেটা দেখাই দাও তো কোনটা। দেখাই বললেন, এই যে লাল জামা পরিহিত যেই সন্তানটা ছিল শাহাদুল্লাহ বাবার নিজ সন্তান। চিৎকার দিয়ে বললেন, ওরে বৎস একই বনে দুইটা, রাজা হতে পারে না, তুই দূর হয়ে যা। যেই দূর হওয়ার কথা বললেন, 350 বিঘা জলের পুর দিয়ে হেঁটে পূর্ব দিকে এখনো মাজার রয়েছে ইহাই বেলায়।
অসম্ভবকে সম্ভব করে। একই ফারুক এখানে দেখতেছেন, আবার গাজীপুরে চলে গেছে। কি বলেন? আল্লাহর ওলিরা পারে কিনা? আবার গুলিস্তানে ঘুরতেছে, গাবতলিতে ঘুরতেছে। এই বিষয়টা কি সাধারণ জ্ঞানে বোঝা সম্ভব? ওরে হু হু শব্দে উঠবে ধ্বনি, নাজিল হইলে বেলায়াত। এই বাঁশিটা কমে দেন, হ্যাঁ ये হালকা গাওয়া। আমার গানে মিউজিক লাগে না। হু হু শব্দে উঠবে ধ্বনি, যদি কারো নাজিল হয় বেলায়াত, আপনার ভিতরেই খুঁজে সেই দিন পাবে সে মাওলার সাক্ষাৎ। কুলুবিল মুমিন আরশুল্লাহে তাআলা। এখন মমিন হতে গেলে মমিন কোন দোকানে পাওয়া যায়? মমিনের ভাটায় যেতে হবে। ইটের ভাটায় গেলে কি পাওয়া যায়? ইট পাওয়া যায়। আর মমিন বানানোর কারিগর হলো আমার টিপু শাহ বাবা, আমার গনি শাহ বাবা, কি বলেন, সলেমান শাহ বাবা, এরকম। হু হু শব্দে নাজিল হইলে বেলায়াত, আপনার ভিতরে খুঁজে পাইয়াছে মওলার সাক্ষাৎ। ওরে আপনার ভিতরে খুঁজে টিপু শাহ পাইয়াছে মওলার সাক্ষাৎ। আরে উহু শব্দে উঠবে ধ্বনি, উহু শব্দে পাইতে চাইলে আল্লাহর দিদার, মানুষ ওসিলা তার আছে দরকার। পাইতে চাইলে আল্লাহর দিদার, প্রিয় আশেকান, বাউল গান মানে কিছু কথা কিছু গান, তার নামই হয় বাউল গান। বাউল গান আল্লাহ সব কিছুই করে নাকি? পারে না করতে? আল্লাহ বলেছে আমি সব কিছু করতে পারি কিন্তু করি না। কেন করি না? আমি ওসিলা ছাড়া কিছু করি না। সূরা মাইদা আয়াত নাম্বার 35, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাহিল ওসিলা। আমাকে পাইতে যদি চাও, জানতে চাও, একজন ওসিলা অন্বেষণ বা তালাশ করো। তাই সাধক হাসান চিশতি নিজামিয়া তার গানের মধ্যে বলেছেন, যদি কেউ পাইতে চায় মাওলার দিদার, দিদার মানে সাক্ষাৎ বা দেখা, একজন টিপুসার মতো ওসিলা তার আছে দরকার। পাইতে চাইলে মাওলার দিদার, এই ওসিলা তার আছে দরকার। স্বয়ং রাজা ভিতরে তার, এই স্বয়ং রাজা ভিতরে তার, সে ফাটে মিলিবে যার। আপনার ভিতরে খুঁজে পাইয়াছে মওলার সাক্ষাৎ, আপনার ভিতরে খুঁজে পাইয়াছে মওলার সাক্ষাৎ।
আরে হো হো শব্দে উঠবে ধরি হো শব্দে ঝাড়ি দে হো শব্দে উঠবে ধরি হো শব্দে উঠবে ধরি নাজির হালে বেলায় আপন ভিতরে খুঁজে পাই মেরে মাওলার সাক্ষাৎ আপন ভিতরে খুঁজে পাই মেরে আপনার সাক্ষাৎ চিনতে যদি চাও মন নবী আগে চিনো গানায়েবি নবী নাকি ছোট বাজাবে প্রিয় গান স্বামী স্ত্রী দুইজন শ্বশুর শাশুড়ি নাই একটি সন্তান হয়েছে আস্তে আস্তে প্রায় 2 বছরের কাছে কথা বলা শিখে কয় বছর 2 বছর কথা বলা যখন শিখতেছে তখন ছেলেটার মা শিখাই দেয় বলো আব্বা আব্বা নাকি আসলে বলেন তো ছেলের আব্বা হয় ছেলের মায়ের কি আব্বা আবার ছেলের বাবার স্ত্রী হয় ছেলের বাবা শিখাই দেয় বলো আম্মা 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 ডাক শিখাই দেয় তখন আর ভাবে না যে এই শব্দটা কি বলে রফিকের আব্বা কই গেলে গো চিনতে যদি চাও মন নবী নবী আগে চিনগা চিনগা এই নায়েবি নবী ওরে আপনি আহাদ আপনি নবী আপনি আহার আপনি নবী আপনি আহাদ আপনি নবী পাবি রে তুই তার সাক্ষাৎ আপনার ভিতরে আছে মওলার সাক্ষাৎ আপনার ভিতরে খুঁজে পাই শেষ মওলার সাক্ষাৎ আরে হো হো শব্দে উঠবে ধরি হো হো শব্দে উঠবে ধরি নাজিল হবে বেলায় আপনার ভিতরে খুঁজে পাই মেরে মাওলার সাক্ষাৎ আপনার ভিতরে খুঁজে পাই মেরে মাওলার সাক্ষাৎ ভয় নাই তাহার পরপারে ওরে ভয় করে না রোজা সরে ভয় নাই তাহার পরপারে রাবিয়া বসরি বলেছিলেন রাবিয়া বসরি আল্লাহর কাছে প্রার্থনা করে বলে আল্লাহ আপনি আমাকে দুজকে দেন আমার কোনো আপত্তি অভিযোগ নাই কিন্তু আমি দুজক থেকেও যেন আপনার দিদার দেখতে পাই গুরু ভজা এত সহজ না আমি তো আমার ভক্তদেরকে বলেছি যে বাবা 366 দিনও পীরের বাড়িতে যেতে পারো না যেদিন উরস হয় ওই দিনও অজুহাত করো হ্যাঁ পেটের অসুখ আছে না হ্যাঁ পেটের অসুখ হয়েছে ভয় নাই তাহার পরপারে ভয় নাই তাহার বোঝা সরে মানুষ ভয় নাই তাহার পরপারে ওরে মুর্শিদ যাহার দয়াল যাহার বিচার করে যাহার বিচার করে ওরে দয়াল যাহার বিচার করে হাসান বলে বর্তমানে পাই না যাক আপনার ভিতরে খুঁজে পাইবে মালার সকল আপনার ভিতরে খুঁজে পাইবে রে মালার সকল হো শব্দে
আমাদের সামনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশ দেশের বাহির থেকে গান শুনছেন, আমাদের আলোচনা দেখছেন, আমি অনুরোধ করব মন্তব্য আমাদের করবেন না। আমি যে গানটা করলাম এই গানটা আমার লেখা না, এই গানটা হলো হাসান চিশতি নিজামিয়া। আমি আমার অনুকূলে বেলায়েতের পক্ষ থেকে গানটা তুলে ধরেছি। যা হোক, একজন সাংবাদিক, স্টাফ রিপোর্টার, তাই না? এমডি জাহিদ হাসান সরকার, ডিরেক্টর এবং পীরজাদা আবার বেলায়েতের অনুকূলে গানটি শ্রবণ করে আমাকে 100 টাকা দিয়েছেন। আমার ভালোবাসা আশীর্বাদ তিনার প্রতি রইল, সেই সঙ্গে আপনাদের প্রতি। এবার তেষট্টির জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জীবনীতে আসছে আমার রাসূল যখন ইন্তেকাল, তো বলা যায় না, দলিলের ভাষায় বলতেছি। 63 জিন্দেগি বিদায় নেবেন, বেল্লালকে ডাকিয়া বললো, আরব জাহানে ঢোল পিটাইয়া জানাইয়া দাও, আমার কাছে কোনো কিছু যদি কেউ পেয়ে থাকে আমি তারে দিব এই জীবদ্দশায় থাকিয়া। রাসূল যখন ইন্তিকাল ফরমাইবেন, বেল্লালকে বলল, আরব জাহানে ঢোল পিটাইয়া জানাই দাও, আমার কাছে কেউ যদি কোনো কিছু পেয়ে থাকে আমার জীবদ্দশায় তাকে দিয়ে দিব। কোন ব্যক্তি আসলেন না রাসূলের ধারে, ওরে আশিকান, এমন সময় এক ব্যক্তি এসে হাজির হয়ে বলল, আমি কিছু পাই হুজুর, আমারে জীবদ্দশায় করে যাবেন দান। ছোট হাজার হাজার সাহাবী রাসূলকে ঘিরে আছেন, জানতে চাইলেন তোমার নাম কি ভাই, বাড়ি কোথায়? যুবক বললেন, আমার নাম আবু আক্কাস। বলো, তুমি রাসূলের কাছে নিতে আসছো, কি পাও, কি পাবে? আক্কাস বললেন, রাসূল পাক কোন এক যুদ্ধের সময় ঘোড়ার পৃষ্ঠে সওয়ার ছিলেন, আমি ছিলাম পার্শ্বে দাঁড়ায়া। রাসূল পাক যখন ঘোড়ার পৃষ্ঠে চাবুক মারলেন, ওই চাবুকটা ঘোড়াকে না লেগে আমার পৃষ্ঠে যায় লাগে। সাহাবীরা বললেন, তো কি করতে হবে বলো? আক্কাস বললেন, আমার পৃষ্ঠে যেহেতু রাসূল চাবুক মেরেছিলেন, সুতরাং আমি সহস্তে রাসূলের পৃষ্ঠে চাবুক মারব। ভক্তের কাছে কোনো দয়াল আঘাত পাক, এটা কি কোনো ভক্ত চান? হাউমাউ করে হাজারো হাজারো ভক্ত কাঁদতে লাগলেন, আক্কাস, একটি চাবুকের বদলে তোমার যত খুশি তত চাবুক আমাদের পৃষ্ঠে মারো। এই অন্তিম শয্যায় রাসূল শায়িত, তুমি চাবুক মারতে কেউ না। আক্কাস বলে, হবে না। মা ফাতেমা বললেন, আমাকে মারো না। বললো, কোনো কথাই আমি শুনবো না, আমি সহস্তে রাসূলের পৃষ্ঠে চাবুক মারবো। এই কথা শুনিয়া আমার রাসূল দয়াময় সাহাবীদেরকে বললেন, তোমরা চাবুক মারতে বলো আক্কাসকে আমার পৃষ্ঠে চাই।
চিৎকার দিয়ে, বাজান না। আক্কাস বলল হবে না, গান শুনতে হবে। তো অসংখ্য সাহাবীরা বললেন, একটু আগেই তো তুমি চাবুক মারতে চাইলে, এখন কেন বলতেছো হবে না? এখন তো অনুমতি দিয়েছে রাসূল। আক্কাস বললেন যে আমার পৃষ্ঠে যখন রাসূলের চাবুক লেগেছিল ওই জায়গাতে আমি আর রাসূল ছাড়া কেউ ছিল না। ছিল না, সুতরাং চাবুক আমি মারতে পারি, হয় আপনারা এখান থেকে চলে যান, আমি আর রাসূল থাকবো, অথবা রাসূলকে কাপড়ের মধ্যে চারিদিকে ঘিরেও করে দেন, আমি ভিতরে প্রবেশ করে চাবুক মারব। বলেন তো, রাসূল তো বলেছে বিল্লালকে যে আমার কাছে যা পাবে আমার জীবদ্দশায় দিয়ে যাব, তাহলে দিতে হবে কি না? হ্যাঁ, তো সাহাবীরা তো ওই মুহূর্তে রাসূল ছেড়ে দূরে গেলেন না, রাসূলকে মাঝখানে রেখে চতুর্দিকে কাপড়ের কান্ডারি করে দিলেন। এবার আক্কাসকে বললেন যে তুমি চাবুক মারতে যাও। চাবুকটা হাতে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। তখন তার মনে পড়ে গেল তার মা বলেছিলেন, আক্কাসের মা, যে বাবা আমি তো ওই নবীর উম্মত হতে পারলাম না, আমার সৌভাগ্য হলো না। রাসূলের পৃষ্ঠদেশে কবুতরের ডিমের ন্যায় একটি মহরে নবুত আছে, যেখানে চুমা দিলে বিনা হিসাবে জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পা মুবারকের কাছে চাবুকটা রেখে প্রাণ ভরে রাসূলের পৃষ্ঠদেশে মহরনুবুতে চুমা দিলেন। এখন বলেন, আক্কাসকে সত্য বলল না মিথ্যা? মিথ্যা। মিথ্যা বলেছে। যদিও আক্কাস বলেছিল চাবুক মারবো, কিন্তু ভিতরে গিয়ে চাবুক মারে নাই। মিথ্যা বললেও বেহেশত পাবে। কেন পাবে? রাসূলের কথা দুই হবে না। আপনি নবুয়তের ডিরেক্টরি করতেছেন, আমরা জানতে চাইব। এই যে 23 সালে আমি হজ করতে গিয়েছিলাম, আমি দেখে আসছি মদিনাতে মসজিদে নববীর মধ্যে রাসূলের রওজা আছে, আছে না নাই? এই নবুয়তটা কি রাসূলের কাছে আছে কবুতরের ডিমের মতো, না স্থানান্তরিত হয়েছে? আপনি একটু দলিল মতো বলবেন। রাসূল 63 জীবনীতে নাই। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমার বেলায়েতে বলতেছে হাজির নাজির আছে, নাকি বলেন? কিন্তু নবুয়তে তো বলে 63 জিন্দেগি তার শেষ, খতমে নবুয়ত। এই কবুতরের ডিমের মতো এইটা কোথায় আছে? যদি বলেন নবীর পৃষ্ঠেই আছে, তাও দলিলের দরকার। যদি বলেন নাই, আমার জিজ্ঞাসা কেন নাই? আর তখন ওই নবুয়তে চুমা দিয়ে গুনাহ মাফ সম্ভব হয়েছে। এখন তো নবী রওজার মধ্যে মদিনায়, এখন এই উম্মতের গুনাহ মাফের কোনো ব্যবস্থা কি আপনার কাছে আছে? আমার বেলায়েতে আছে। আরে কি বলেন, শত অপরাধ করলে যদি পাও ধরে মাপ পায়। তাই মুর্শিদের চরণ করিলে চুম্বন, হজরতে আসওয়াদ তার সমান হয়। ডাইনে আল্লাহ বাঁয়ে নবী, একজন কামেল পীর ধরিলে জানা যায়। গানটা আমার না, এটাও হাসান সিস্তির গান। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। কোনো সন্দেহ, কোনো কনফিউশন, কোনো ডাউট ফিল করলে এই গীতিকারের বিরুদ্ধে কেস করেন গা, আমাকে কিচ্ছু বলতে পারবেন না, গানটা আমার না। এই দুইটা আলাপ রয়ে গেল। আপনার সঙ্গে গান করলে তো আসলে আমার অনেক ভাব উদয় হয়, এটা প্রেমের ভাব। ওই কমন বিষয়গুলো নিয়ে বলবো না। আরে বাবা, দেখতেও তো ভালো আছে। আরেকটি বিষয় যোগ করতে চাই, আল্লাহ রাসূলের মোকামগুলো জানতে হবে। আওয়ালে আল্লাহর নূর, দোয়েমে তওবার ফুল, এরকম না। তেসরায় সেতারা, পঞ্চমে চৌঠায় সেতারা, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম বৃক্ষের ফুল, সপ্তমে আবদুল্লাহ নাসিকাতে, অষ্টম নবমে মা গর্ভে, 12ই রবিউল আওয়াল সবে সামবার সাবে সাদেকের সময় আরবের কুরাইশ বংশের নকলা নামক হেজাজ নামক পল্লীতে আবির্ভূত হন। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বলবেন আওয়ালে যখন আল্লাহর নূর ছিল, তো নবী যেখানে নবুয়ত আছে সেখানে থাকার কথা, তো নূরের মধ্যে নবুয়ত কোথায় ছিল? তওবা গাছে যখন ফুল ছিল, যদি বলেন গন্ধের কথা, গন্ধ বেলায়েত। আপনি বলবেন এই ফুলের মধ্যে নবুয়ত কোথায়? সেতারাতে নবুয়ত কোথায়? ময়ূরের ময়নার গলার হার, সে তখন আপনার ওই নবুয়ত, এই যে নবী আকারে ছিল, কোথায়?
যখন মা আমেনার আব্দুল্লাহর পেশানিতে গেল তখন নবুয়তটা ছিল কোথায়? যখন মা আমেনার গর্ভে গেলেন তখন কোথায়? তারপরেও জানতে চাবো, বেশি বলার সুযোগ নাই। এই তিনটা বিষয় আপনার কাছে। আমার যুদ্ধ নাই রে ভাই, আমার কাছে অস্ত্র নাই, আমার কাছে আছে প্রেম। আমার বাবাকে বলেছিলাম, গান যারা টিভিতে দেখতেছেন, আমার ব্যক্তিগত তো কোনো কিছুই নেই, আমি জিরো বটে, কিন্তু আমি যার ভজনা করি সেই মানুষটা কিন্তু হিরো। টিপু সারা ভক্তরা জিরো হতে পারে, কিন্তু টিপু সাহ বাবা 100% হিরো। আল্লাহ বলেছিল আমার রঙে রঞ্জিত হও, আমার গুণে গুণান্বিত হও। তরিকায় বলেছে পীর যিনি তিনি খোদার জাত। সেই গুণগুলান পীরের মধ্যে পীর নিজে বহন করে, ওই গুণ ওই সেফাত যারা ধারণ করে তারাও হয়ে যায় আল্লাহওয়ালা। তখন আল্লাহ বলেন আল্লাহওয়ালা মানে আমার কেউ হয়, অলি শব্দ মানে বন্ধু। সুতরাং তোমরা আমার নামের সঙ্গে আমার বন্ধুকে সংযুক্ত করে বলো অলি। আমার বাবা যখন ওফাত নেবেন, উনি তো 32 বছর আগে, আমি ইউটিউবে বলেছি, আমার বাবা 32 বছর আগে বলেছিল ফারুক আমি চিরবিদায় নিয়ে যাব ধরাধাম থেকে আমার বন্ধুর দেশে, সেটা হবে চৈত্র মাসের 2 তারিখ, দিন হবে শনিবার। আমি তো শিক্ষিত মানুষ, এই তরিকাকে লাইক করতাম না প্রথম যে এটা করবো কেন, আমি বাউল সেক্টরে যাব কেন, আমি প্রফেসর মানুষ। হ্যাঁ, পরে যখন বাবা বিদায় নিলেন তার আগের দিন নওগাঁ জেলাতে আমার গান, তখন মাইকো নেই, বিকল্প গাড়িতে গেলাম। বাবা আমার হারমোনিয়াম মাস্টারকে বলল, আমার দীর্ঘ 23 বছর তখন গান, কোনো দিন বলে নাই। হারমোনিয়াম মাস্টারকে বলল বাবা গান কমিটিকে বলে দিও আজকে যেন আমার ফারুককে বিদায় করতে গানের শেষে দেরি না করে গো। আরে আমি যদি জানতাম যে আমার দিনও বন্ধু পরপারের ডাকে সাড়া দিবে, কোটি টাকা দিলেও সেদিকে গান করতে চাই। মজ্জু ভালোতে যারা থাকে, যারা তারা যা বলে সেটা বাস্তবায়ন হয়। 4টা বেজে গেছে, গান শেষ, 20 মাখানো একটি মোবাইল বেজে আসলো। ফারুক তোমার দয়াল চাঁদ এ মত্ত ধামের লীলা সাঙ্গ করে দীনবন্ধুর দেশে পাড়ি জমিয়েছে। ট্রেনের মাধ্যমে বাড়িতে আসতে 8 ঘন্টা দেরি হয়ে গেল। এসে দেখলাম আমার দয়াল চাঁদকে বরুর পাতা গরম জলে চিরবিদায়ের গোসল দিয়ে সাদা কাফনের কাপড়ে জড়ায়ে খাটলিতে রাখা হয়েছে। খাটলির চারপাশে 4টা ফ্যান দেওয়া আছে, ঘেমে যাচ্ছে। আমার জানা ছিল মানুষ মারা গেলে দেহ ঠান্ডা হয়ে যায়, বাবার গা স্পর্শ করে দেখলাম গরম। আরে আমার জানা ছিল মানুষ যদি চিরবিদায় নেয় শক্ত হয়ে যায়, বাবার হাত নরম। মুখের দিকে তাকিয়ে মনে হলো যে বাবাকে ডাক দিলে হয়তো বাবা আমার ডাকে সাড়া দিবে, আমি তো তার আদরের সন্তান। বোনকে ডেকে বললাম যে দীর্ঘ জীবন আমি বাবাকে শুনেছি তোর নাম ফরিদা বলে ডাকতো না, মা বলে ডাক দিত। আয় তুই আমি ভাই বিরাদার মিলে বাবার চিরনিদ্রা ভাঙ্গিয়ে বাবার মধুময় মুখের বাণী শুনি। আরে দীর্ঘ 9 মাস পরে বাবার মাজারটা ভেঙে যায় বর্ষণে প্লাবিত হয়ে। আপন বড় ভাই, আমরা তো 3টা ভাই, বড় ভাই হাই স্কুল মাস্টার, বললাম ভাইয়া রাত্রি 2টার দিকে চলেন বাবার মাজারটা সংস্কার করব। আমি লাইট ধরে থাকলাম, বড় ভাইয়া মাজারের ভিতরে নামলেন। বড় ভাইয়াকে বললাম যে 11 মাস আগে তো বাবার মুখমণ্ডলটি দর্শন করে আসি, সুযোগ পেয়েছি আজকে, আরে বাবার মুখের কাফনের কাপড়টা একটু ছড়াইয়া দেব, প্রাণ ভরে দেখি।
দেখলাম বাবার চোখের সুরমা নষ্ট হয় নাই, বাবার ভুরু নষ্ট হয় নাই, বাবার কাপড়ে একটি মাটির দাগও পড়ে নাই। সেই দিন বুঝতে পারলাম ওলি আল্লাহ জগতে টিপুষার মতো আসে। শিশুকালে ভালো বাসারে টিপুসারে শিশুকালে ভালো বাসারে দরদিরে কেমনে ভুইলা থাকিও দরদিরে কেমনে ভুইলা থাকি রে হাইরে প্রেম কই রাখি যারে হইল আরে ও দয়াল হাইরে প্রেম কই রাখি যারে হইল হারে প্রেম কই রাখি যারে হইল শিশুকালে ভালো বাসারে শিশুকালে ভালো বাসারে দরদিরে কেমনে ভুইলা থাকি রে আমরা কেমনে ভুইলা থাকি রে হাইরে প্রেম কই রাখি যারে হইল আরে ও আমার দয়াল জান হাইরে প্রেম কই রাখি যারে হইল আরে লাইকো নায়িকা পিতারে দরদিরে নাইকো নায়িকো পিতারে দরদিরে লাইকা জোলাদ ভায়ো রে লাইকো জোলাদ ভায়ো রে হাইরে প্রেম কই রাখি যারে হইল আরে ও আমার টিপুষায় হাইরে প্রেম কই রাখি যারে হইল মুর্শিদি রে জালাইলো প্রায়ণে দয়াল রে ওর ব্যথা অন্য দিবে অন্য কেউ দিবে হাইরে প্রেম কই ডাকি যারে আরে ও আমার ফারুক হাইরে প্রেম কই ডাকি যারে হইল শিশুকালে ভালো
বাসারে শিশুকালের ভায়ালো বাসারে আমরা কেমনে ভুইলা থাকিও তোর দিলে কেমনে ভুইলা থাকি রে হায় প্রেম কই তাকে জ্বালানি আমরা প্রেম রাখি জ্বালানি দাঁড়াইলো জুজুনার ভায় রে দয়াল কেমনে ভইলা থাকি রে হায় রে লাগে জানে হো হায় রে লাগি জালারে হো দয়াল সাদের হইলে রে আশা দয়াল নামের পাগল যারা জমেও দেখলে ভয় করে তারে কি আর জমে ধরতে পারে টিপু সাজার অন্তরে মুর্শিদ নাম যার অন্তরে তারে কি আর জমে ধরতে পারে হয়ে আছে ছবি রাখলে অন্তরা ওরে আমার টিপুষার ছবি রাখলে অন্তরা যেমন হলো মানে দুঃখ সিরিয়া রাবে দয়াল ছবি রাখলে অন্তরায় গনিশা এই যেমন হলো মানে বুক সিরিয়া রাবে দেখায় গুরু ভক্তর এক জায়গায় গুরু ভক্তর এক জায়গায় চলেন অপুর বাংশান যেমন গণিত পুষালয় এক জায়গায় মুর্শিদের প্রেম বাজারে হইতে পারি দয়াল রোজার অন্তরে দয়াল রোজার সামনে তারে কি আর জমে ধরতে পারি ওরে যে হয়েছে টিপুষার কাছে কেউ যাবি যদি বিশ্বাস ভক্তি প্রেম আগে করলি ওরে দয়ার করনি বদি গো করনি রো ও বদি দয়ার করনি রবি গো করনি রো ও বদি টিপুষা বাবা
গণিসার কাছে যাবি তুই যদি জলিল শাহ ওরে বিশ্বাস ভক্তি প্রেম দিয়া ধর সাত সমুদ্র 13 নদী, সাত সমুদ্র 13 নদী, কুরবান আলী সাত সমুদ্র 13 নদী পার হবি এক নজরে, তবে কি চলে ধরতে পারে আমার টিপুসা বাবা অন্তরে, আমার গণিসা বাবা গান অন্তরে, তারে আর জমে ধরতে পারে যে হয়ে আছে যে হয়ে আছে তীরের অধীন, যে হয়ে আছে তীরের অধীন, জমে দেখলে ভাই কারে তারে কি আর জমে রইতে হবে। দয়াল রোজার সামনে, দয়াল রোজার অন্তরে, তারে কি আর সামনে রইতে পারে। দয়াল নাম যে করে স্মরণ, ভক্তের বিপদ বেলায় দয়াল যায়া দেয় রে দর্শন। ওরে দয়াল দিবে দর্শন গো, দিবে দর্শন, আরে দিবে দর্শন গো, দিবে দর্শন। দয়াল নাম আমার টিপু নাম যে করে স্মরণ, ভক্তের বিপদ বেলায় দয়াল যায়া দেয় রে দর্শন। আত্মায় আত্মায় হয় রে মিলন, আত্মায় আত্মায় হয় রে মিলন, দেখো আত্মায় 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 ঘটে মিলন, রুহানি সে কুদরতে আহা বাবা দয়াল রোজার অন্তরে, দয়াল রোজার সামনে, তারে কি আর জমে রইতে পারে। যে হয়ে আছে যে হয়ে আছে পীরের অধীন, যে হয়ে আছে পীরের অধীন, জমে দেখলে ভয় করে তারে কি আর জমে রইতে পারি। দয়াল রোজার সামনে, দয়াল রোজার অন্তরে, তারে কি আর জমে রইতে পারি। জগতে যারা দয়ালো হারা টিপুসা বাবা ওরে সারা জীবন বন্ধ হয় না নয়নের ধারা। ওরে দয়াল নয়ন ধারাই গো, নয়নে ধারাই, তারে নয়ন ধারাই গো, নয়নে ধারাই। দয়াল প্রেমে যারা হইছে রে মারা ও গণিসা সারা জীবন বন্ধ হয় না নয়নের ধারা। শাহজাহান কয় ভক্ত যারা, শাহজাহান কয় ভক্ত রে যারা, বাউল শাহজাহান কয় আমার টিপু শাহ বাবার আশেক যারা, টিপু সাই নিবে তারে তারে কি জমে ধরতে পারে। আমার দয়াল যাহার অন্তরে, মুর্শিদ ছবি অন্তরে, তারে কি আর জমে ধরতে পারে। সে হইয়াছে গুরুর অধীন, যে হয়ে আছে গুরুর অধীন, আমার টিপু শাহ বাবার হইলের অধীন, জমেও তারে ভয় করে, তারে নিয়ার জমে ধরতে পারি। এই জগতে মুর্শিদ নাম যার অন্তরে, টিপু শাহ, গণিসা বাবা, দেলোয়ার শাহ, তারে কি আর
কুরবান তারে কি আর জমে ধরিতে আমার মা জননীর পক্ষ থেকে একজন মা মাকে 200 টাকা দিয়েছেন। মায়ের চরণে আমার প্রেম ভক্তি, আল্লাহ যেন তাকে গুণবতী করেন, দয়াল প্রেমী যেন তার হৃদয়ে জাগ্রত করেন। টিপু সাহেব বাবা একজন মুজ্জুম ওলিয়ে কামেল।